একটা প্রতিবাদ জানাচ্ছি, সেটা হলো বলেন খাজা বাবা ভুয়া, আবার বলেন ভুয়া ভুয়া, খাজা বাবা ভুয়া, আবার বলেন চ্যালেঞ্জ তোলো, পৃথিবীকে চ্যালেঞ্জ তোলো। আল্লাহর দান রসুলকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, রসুলের দান খাজারে দিয়া, খাজা গেল আজমিরে। তো খাজা যদি আজমিরে থাকে চিরং আসবে কেন? একবার কয় খাজা আজমিরে, আবার এখানে বাবা খাজা বাবা, ওই খাজা আজমিরে না কস, এখানে আবার আইলো কেমনে? বলেন ভুয়া। কুমিল্লার মুস্তাকুন নবী নামক একজন লোক, তিনি খাজা গরিবে নওয়াজ আতায়ে রসুল সুলতানুল হিন্দ হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে তিনি বারবার বলেছেন খাজা বাবা ভুয়া ভুয়া, এই শব্দটা খাজা গরিবে নওয়াজ সম্পর্কে তিনি বলেছেন। তো এই কথার তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একজন মহান আল্লাহর ওলি, যার ব্যাপারে কোনো ধরনের মতানৈক্য নেই, সারা পৃথিবীর সবাই জানে উনি খাজা গরিবে নওয়াজ আতায়ে রসুল, স্বয়ং আল্লাহ তাআলার প্রিয় রসুল, আমাদের প্রিয় নবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে হিন্দুস্তানে পাঠিয়েছেন এবং পুরা ভারতবর্ষে তৎকালীন সময়ে অসংখ্য মানুষকে মুসলমান বানিয়েছেন, ইসলাম ধর্ম প্রচার প্রসার ঘটিয়েছেন। সেই সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ সম্পর্কে এই ধরনের ভুয়া ভুয়া, খাজা বাবা ভুয়া, এই ধরনের শব্দ চয়নে আমরা ব্যথিত হয়েছি এবং তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা তাকে হালাক করে দেন এবং তার এই গোষ্ঠী সহ আল্লাহ তাআলা যেন হালাক করে দেন এই কওমে লূতকে। প্রিয় দর্শক, আপনারা আপনাদের অবস্থান থেকে কে কি মনে করবেন সেটা জানি না, কিন্তু আমরা মনে করি এই ভারতবর্ষে ইসলাম প্রচারে যাদের অবদান রয়েছে তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে। একজন মুসলমান হিসেবে এই ইসলাম প্রচারক যারা ছিলেন তাদের সবাইকে আমরা সম্মান করি, তাজিম করি। আপনারা জানেন খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, তিনি একটা কারামতের মাধ্যমে 90 লক্ষ বিধর্মীকে মুসলমান বানিয়েছেন। এইভাবে তিনি তার জীবনে অসংখ্য বিধর্মীদেরকে ইসলামের ছায়াতলে নিয়ে এসছেন। তিনার শিষ্য যারা ছিল তারাও গোটা ভারতবর্ষে অসংখ্য মানুষকে মুসলমান বানিয়েছেন। সে আল্লাহর ওলি সুলতানুল হিন্দ, সুলতানুল আউলিয়া খাজা গরিবে নওয়াজ আতায়ে রসুল হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে এই ধরনের একটা মন্তব্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং দেশ ও জাতি আপনাদেরকে বলছি, এরা অরিজিনালি মুসলমান না। এরা যদিও মুসলমানের লেবাসধারী, ডিগ্রিধারী, কিন্তু এরা অরিজিনালি হলো ইয়াজিদের প্রেতাত্মা। এদের সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই। যাদের সাথে খাজা গরিবে নওয়াজের সম্পর্ক নেই তাদের সাথে আল্লাহ রসুলের সম্পর্ক থাকতে পারে না। যাদের সাথে আল্লাহর ওলিদের সম্পর্ক নেই তাদের সাথে আল্লাহ তাআলারও কোনো সম্পর্ক থাকতে পারে না। এই ধরনের গুস্তাকে রসুল এবং আল্লাহর ওলিদের শত্রু যারা, তাদেরকে আপনারা জাতীয় পর্যায়ে বয়কট করার আহ্বান জানাচ্ছি। এরা দুশ্মনে রসুল, দুশ্মনে আউলিয়া, তারা মূলত ইসলাম ধর্মের শত্রু। কারণ আপনি দেখেনি মাহে রমজান শরীফে কতগুলি ঘটনা ঘটিয়েছে তারা, বলৎকারের ঘটনা। এই পবিত্র মাস, একটা রমজান মাস, যেখানে মানুষে সারাদিন রোজা রাখে, রাতের বেলায় সাহারি ইফতার সন্ধ্যায় এবং সাহারি ইফতারে তারাবি নামাজে, তো কোরআন তেলাওয়াতে, তাসবিহ তাহলিল জিকির আজকারে মানুষ ব্যস্ত। সেই সময়ে এই কওমে লূতেরা তাদের সেই পুরানো স্বভাবটা তারা কিভাবে করে বেড়াচ্ছে, এদের এই চরিত্র মাহে রমাদানে যেহেতু তারা কন্ট্রোল করতে পারে না, এরা কিসের মুসলমান? এরা কখনোই মুসলমান হতে পারে না। এগুলি ইয়াজিদের প্রেতাত্মা, এরা নমরুদ ফেরাউনের চেয়ে আরো ভয়ঙ্কর। এদেরকে জাতীয় পর্যায়ে বয়কট করুন। খাজা গরিবে নওয়াজকে তারা ভুয়া ভুয়া এই শব্দটা বলেছে, আল্লাহ তাআলা অচিরেই তাদেরকে গোটা পৃথিবীর কাছে ভুয়া হিসেবে স্বীকৃতি দিবেন, এটা আমরা বিশ্বাস করি। প্রিয় দর্শক, আপনারা যার যার অবস্থান থেকে এগুলি প্রতিবাদ করবেন। আপনারা একটা লাইন হলো খাজা গরিবে নওয়াজ তথা আল্লাহর ওলিদের পক্ষে লিখবেন, এই আহ্বান আপনাদেরকে করছি। এই মুস্তাকুন নবী সে যেই শব্দ চয়ন করেছে, আমাদের বাংলাদেশে তো এখন আর কেস মামলা এগুলি করে আর লাভ নেই। কারণ এখন মনে করেন এই দেশে ফেরাউন আসলে ফেরাউনেরও অনুসারী পাওয়া যাবে, যদি নমরুদ আসে সেই নমরুদেরও অনুসারী পাওয়া যাবে। আমরা দেখেছি এই দেশে এখন আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে, কোনো ধরনের বিচার নাই। এখন একটা মগের মূল্য চলতেছে, যেটাকে বলা হয় যে যেভাবে পারে এভাবে চলতেছে। এই জন্যে আর আইন মামলা মোকদ্দমা এগুলি কথা বলবো না, আপনারা যার যার অবস্থান থেকে বলবো তাদের প্রতিবাদ করুন, নিন্দা জানান।
আল্লাহর ওলি সুলতানুল আউলিয়া সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ আতাই রসুল হজরতে মাইনুদ্দিন চিস্তি আজমেরি সানজারি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এই ধরনের বাজে মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। এই মাহে রমাদান এই বলৎকারের গোষ্ঠী যারা আছে তাদেরকে বয়কট করুন। এই বলৎকারের গোষ্ঠী ইসলামের শত্রু, আহলে সুন্নাহ ওয়াল জামাতের শত্রু, তারা এই বাংলাদেশেরও শত্রু। এরা অপ্রকাশ্য রাজাকার, তারা কৌশলে বাংলাদেশকে ধ্বংস করছে। এই জন্য আপনারা যার যার অবস্থান থেকে নবীর দুশ্মন গুস্তাকে রসুলদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। প্রিয় দর্শক, আমার খুব কষ্ট লেগেছে এই বক্তব্যটা শুনে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে যখন বলা হয় খাজা বাবা ভুয়া, খাজা মঈনুদ্দিন চিশতি ভুয়া, এই ধরনের শব্দ যখন বলা হয় তখন কার না কষ্ট লাগবে, কার না ব্যথা লাগবে। এই জন্য আপনাদেরকে এই বিষয়টা প্রথমে শেয়ার করলাম। এই বলৎকারের গোষ্ঠীর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। নামের সাথে ইসলাম নাম থাকলেই একেবারে ইসলাম হয়ে যায় না। বহু লোক ইসলাম নিয়ে রাজনীতি করে, ইসলাম নিয়ে তারা দলবাজি করে, নিজেদের দল ভারী করে ইসলামের নাম ব্যবহার করে। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। বিভিন্ন নাম দিয়েছে, এই নামের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলামের সম্পর্ক হলো ঈমান, আকীদা এবং নেক আমলের সাথে, আল্লাহর ওলিদের সাথে। তো প্রিয় দর্শক, আজকে আপনাদের কয়েকটা প্রশ্ন নেওয়ার ইচ্ছা করেছিলাম, কিন্তু মনটা খারাপ হয়ে গেল যে এই ধরনের মন্তব্য যারা করে, খাজা মঈনুদ্দিন চিশতি যাদের জবানে নিরাপদ না, তাদের কাছে এই দেশের কোন আউলিয়া, কোন পীর মাশায়েখ ভালো নিরাপদ থাকবে বলেন? এই দেশে যত মাজার ভাঙা হয়েছে, পাই পাই করে সবগুলি হিসাব নেওয়া হবে। যতগুলি মাজার ভাঙা হয়েছে, দরবার ভাঙা হয়েছে, এগুলির পাই পাই করে হিসাব নেওয়া হবে। ওয়েট এন্ড সি, একটু ধৈর্য ধরেন, সময়ে সবকিছু ফিরিয়ে দেওয়া হবে, একটাও বাকি থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা লাইভে সংযুক্ত হয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক ভাইয়েরাই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এমডি মনিরুল ইসলাম চৌধুরী তিনি সংযুক্ত হয়েছেন, আকরাম হুসাইন তিনি ওয়াচিং এ রয়েছেন, এরপরে শারুফ মাহমুদ সাইফুল তিনিও আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। মালয়েশিয়া থেকে ইমরান সাহেব তিনিও সংযুক্ত হয়েছেন। পায়েল আহমেদ তিনি লিখেছেন, শরীয়তের দৃষ্টিতে সেন্ট ব্যবহার করা কি জায়েজ কিনা? সেন্ট বহু রকম হতে পারে, এখন ফিতনার যুগ, এই সময়ে সেন্ট ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই দেখবেন এটার মধ্যে অ্যালকোহল কিরকম আছে। তো আপনারা সেন্ট জাতীয় জিনিসগুলিকে যাচাই বাছাই করে ব্যবহার করবেন। আর আতরের দিকে আপনাদেরকে উৎসাহিত করছি, যেটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন ওইটা আপনারা ব্যবহার করুন, তাহলে নিরাপদ। আতরের মধ্যে অনেক সময় ঝামেলা থাকে, আপনারা যাচাই বাছাই করে ব্যবহার করবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুন, আমিন। এরপরে শাহিন খান তিনিও আমাদেরকে সময় দিয়েছেন। তারপরে আমাদের ফকির সোহাগ সাহেব তিনি সংযুক্ত হয়েছেন, যে জি সাহেব না জসিম আহমেদ তিনিও আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। তিনি একটা প্রশ্ন লিখেছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহারির সময় ঘুম না ভাঙলে, খাবার খেতে না পারলে করণীয় কি একটু জানালে উপকৃত হতাম। যখনই আপনার ঘুম ভাঙবে, যদি দেখেন সাহারি খাওয়ার সময় পার হয়ে গেছে, তখন আপনি রোজা রাখার নিয়ত করে নেবেন। সাহারি খাওয়াটা সুন্নাহ, যদি কোনো কারণে ঘুমের কারণে খেতে না পারেন, এক্ষেত্রে আপনার রোজার মূল সমস্যা হবে না, তবে সুন্নত এবং বরকত থেকে আপনার মাহরুম হবেন। সেই হিসেবে যখনই ঘুম ভাঙবে তখনই আপনি রোজা রাখার নিয়ত করে ফেলবেন। নিয়ত অন্তর থেকে করবেন, আবার মুখেও নাওয়াইতুয়ান আসুম্মা কাদাম মিন শাহরি রমাদান আল মুবারক এইভাবে আপনারা নিয়ত করতে পারেন। এটা মুস্তাহাব, এটা দ্বীনের যারা মুস্তাহিদ ফকি বড় বড় ইমাম তারা বিভিন্ন হাদিসকে গবেষণা করে উম্মার জন্য এটা মুস্তাহাব হিসেবে বলেছেন। সম্ভব হলে মুখে উচ্চারণ করেও নিয়ত করবেন। আল মুহিতুল বুরহানি সহ প্রাচীন অনেক বড় বড় কিতাবের মধ্যে এই নিয়তের কথাটা উল্লেখ আছে। ইমরান সাহেব মালয়েশিয়া থেকে ভুল করে শুয়োরের মাংস খেয়ে ফেলেছে, এখন কি করণীয়? যে কোনো ভুল যেটা অজ্ঞাতসারে আপনি ভুল করে ফেলেছেন কিন্তু জানেন না এটা যে হারাম জিনিস, এই ধরনের ভুলগুলো আল্লাহ তাআলা দয়া করে ক্ষমা করে দেবেন। এটা আল্লাহ তাআলার অশেষ দয়ার একটা নিদর্শন।
আপনি আতঙ্কিত হবেন না, আল্লাহর কাছে ক্ষমা চান, বা ক্ষমা না চাইলেও আল্লাহ আপনাকে দয়া করে ক্ষমা করবেন। এরপর আপনি আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চান, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি আরো বেশি দয়া পাবেন ইনশাআল্লাহ। তবে সতর্ক থাকবেন, ভবিষ্যতের জন্য সতর্ক থাকবেন। হিন্দুর সাথে ইফতার করা যাবে? হিন্দুর জন্য কোনো ইফতার নেই, হিন্দুদের জন্য বা কোনো বিধর্মীর জন্য ইফতার নেই। তারা যদি ক্ষুধার্ত থাকে তাদেরকে খাবার দিবেন, ক্ষুধার্ত থাকলে খাবার দিবেন, এটা মানবিক কাজ, ইসলাম এটা সমর্থন করে। কিন্তু তাদের কোনো ইফতার নেই। তারা যদি ক্ষুধার্ত হয় তাদেরকে আপনার সাথে বসিয়ে খাওয়াবেন বা তাদের সাথে বসে খাবেন, এতে কোনো বাধা নেই। কিন্তু হিন্দুর জন্য কোনো ইফতার নেই, ইফতার মুসলমানের জন্য। ধন্যবাদ। নামাজ ছাড়া আল্লাহ ওলি হওয়া যায় কিনা? জি না, নামাজ ছাড়া কখনোই আল্লাহ তাআলা ওলি হওয়া যায় না। বরং আল্লাহর ওলি যারা, তারা নামাজ কাজা তো দূরের কথা, কোনো একটা নফল মুস্তাহাব এটাও তারা গাফেল থাকেন না, যথাসাধ্য চেষ্টা করেন। আল্লাহর ওলি যারা, তারা বেশি আমল করার। তিনি লিখেছেন গেস্ট্রিকের জন্য এমডি রাহিবুল শেখ, তিনি লিখেছেন গেস্ট্রিকের জন্য ওযু রাখতে পারছি কি করণীয় কি? মানে সম্ভবত উনি গেস্ট্রিক মানে অতিরিক্ত গ্যাসের কারণে দীর্ঘ সময় ওযু রাখতে পারেন না। এক্ষেত্রে ওনার করণীয় কি? এক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন, চিকিৎসা করবেন, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো শরঈ মাসআলা হলো, কোনো ব্যক্তি যদি এরকম অসুস্থ হয় যে ওযু করার পরেও নামাজ আদায় করে দীর্ঘ সময় ওযু রাখতে পারে না, তাহলে এটা তার রোগ হিসেবে চিহ্নিত হবে এবং ওই অবস্থাতে সে নামাজ আদায় করে নিবে। আশা করি 2-4 মিনিট 5 মিনিট তো আপনার ওযু রাখা এটা অস্বাভাবিক কিছু না। আপনি ওইভাবে নামাজ আদায় করে নিবেন দ্রুত গতিতে। যদি নফল নামাজগুলি আদায় করতে ওরকম শারীরিক সক্ষমতা আপনি না পান, তাহলে ফরজ এবং ওয়াজিব ও সুন্নতে মুআক্কাদাগুলি আদায় করে নেবেন দ্রুত। এরপরে ওযু ভেঙে গেলে আবার সম্ভব হলে ওযু করে আপনি আদায় করে নেবেন। এভাবে চেষ্টা করেন, আল্লাহ আপনাকে সাহায্য করুক, আমরা দোয়া করি। শরীফ মাহমুদ সাইফুল, তিনি লিখেছেন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি জিন্দাবাদ, মুস্তাকুন নবী মুর্দাবাদ। আমি আপনার সাথে শতভাগ সহমত। এই লোক এই জামানার ইয়াজিদ, এই জামানার গোরগোবিন্দ হলো এই মুস্তাকুন নবী। সে গোরগোবিন্দর চেয়ে আরো ভয়ঙ্কর খারাপ। এই জামানার পিতৃরাজের চেয়ে আরো ভয়ঙ্কর খারাপ হলো এই মুস্তাকুন নবী, যেটা খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধে দাঁড়িয়ে রাজা পিতৃরাজ করেছে, এর চেয়ে ভয়ঙ্কর কাজ করেছে মুসলমানদের, মানে অধিকাংশ মুসলমানের দেশ বাংলাদেশে থেকে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে ভুয়া এই শব্দ প্রয়োগ করে। আমার দৃষ্টিতে তাকে প্রকাশ্যে জুতা পেটা করে তারপরে তাকে জাতীয় পর্যায়ে তওবা করানো উচিত। তাকে মহিলাদের ছেঁড়া জুতা দিয়ে পিটানো উচিত। সে খাজা গরিবে নওয়াজ সম্পর্কে এই ধরনের বাজে মন্তব্য করে। কুমিল্লার মুসলমান যারা সুন্নি মুসলমান, এরা কাপুরুষ। কুমিল্লার সুন্নি মুসলমানরা এরা কাপুরুষ, এরা মহিলাদের চেয়ে আরো খারাপ হয়ে গেছে। কারণ তারা এত বড় একটা ভয়ঙ্কর মন্তব্য সুলতানুল হিন্দ সম্পর্কে করলো, তারা কোনো প্রতিবাদ তেমন ভাবে করছে না। আমি কুমিল্লার সুন্নি জনতাকে আহ্বান করব, কঠিন প্রতিবাদ তার বিরুদ্ধে আপনারা করুন। আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। খাজা গরিবে নওয়াজের রুহানি সন্তান যারা আছেন, তাকে অবশ্যই আপনারা প্রতিরোধ করবেন। কুমিল্লার আলেম ভাইরা, কুমিল্লার সুন্নি জনতা, এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর আহ্বান করছি। আমাদের এক বোন প্রশ্ন করেছে, হুজুর মেয়েদের চুল কি তার বাবা এবং ভাই দেখতে পারবে? হ্যাঁ, আপনার বাবা এবং ভাই আপনার চুল দেখানোর প্রয়োজন নেই। যদি একান্তই আপনার জরুরি না হয় তাহলে প্রয়োজন নেই, কিন্তু দেখলে এক্ষেত্রে আপনি গুনাহগার হবেন না, কারণ তাদের সাথে আপনার পর্দা করা ফরজ না। আপনি তারপরও উত্তম হিসেবে আপনাকে ঢেকে রাখবেন, রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দেন, আমিন। ইকবাল হোসেন, তিনি প্রশ্ন করেছেন, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমার তাশাহুদে আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহ পড়ি, এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিতেন, কিন্তু আমাদের পক্ষ থেকে যেমন আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সালামটা আসসালামু আলাইয়া, মানে নবীজি নিজের প্রতি নিজে সালাত পাঠ করতেন, সালাম করতেন। তো এটা হলো নবীজির জন্য খাস, কিন্তু নবীজির কোনো বিষয়কে আমরা আমাদের নিজেদের বেলা আবার এই ধরনের বিষয়গুলিকে দলিল হিসেবে নিব না। আমরা কালেমা পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু,
কিন্তু নবীজি কালেমা শরীফ পড়তেন ওয়া আশহাদু আন্নী রাসূলুল্লাহ। তো নবীজির শব্দ চয়নটা নবীজির নিজের দিকেই করতেন, আর আমরা আমাদের শব্দ চয়নগুলো আমাদের পক্ষ থেকে নবীজির প্রতি করব, এইভাবেই করতে হবে। ধন্যবাদ। তারাবি নামাজের সিজদা কি নামাজের সাথে দিলে হবে? তারাবি নামাজের সিজদা বলতে আপনি কোন সিজদাকে বুঝিয়েছেন, প্রশ্নটা ক্লিয়ার ভাবে করার জন্য অনুরোধ করছি। তারাবি নামাজের সিজদা বলতে যদি তেলাওয়াতের সিজদাগুলি হয় তাহলে নামাজের ভিতরে ওই অবস্থাতে আপনাকে সিজদা দিতে হবে, আর যদি অন্য কোনো সিজদাকে মিন করে থাকেন আপনি প্রশ্নটা ক্লিয়ার করবেন। আমাদের অনেক ভাইরাই সংযুক্ত হয়েছেন, সবাইকে অন্তরস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি। আমরা লম্বা সময় হয়তো লাইভে থাকবো না, মনটা খারাপ হয়ে গেল। আসলে বাংলাদেশে আল্লাহর ওলিদের দেশে এই ধরনের একটা মন্তব্য শোনার পর থেকে আমার আসলে মনটা খারাপ হয়ে গেছে। তো আমাদের নোমান শাহ তিনি লিখেছেন চমৎকার জবাব। হঠাৎ করে নোমান শাহ কোন গর্ত থেকে বের হয়ে আসলো। খুশি হলাম যে আপনি আসছেন, দেশে আছেন বা আপনি অনলাইনে আছেন, এটা দেখে ভালো লাগলো। কিন্তু অনেকদিন ধরে আপনার কোনো খোঁজখবর পাই না। আপনার জন্য শুভকামনা রইল, দোয়া রইল। আপনি অ্যাক্টিভ ভাবে আগের মতো কাজ করুন, সুন্নিয়তের পক্ষে আরো হুঙ্কার দিয়ে কাজ করুন। আল্লাহ আপনাকে সাহায্য করুক, কবুল করুক মদিনাওয়ালার উসিলায়, আমিন। আরো অনেক ভাইরা, অনেক ইমরান মাদি মৃধা 30 লিখেছেন মাশাআল্লাহ, প্রবাস থেকে আমাদের এক ভাই কসরের নামাজ কিভাবে আদায় করব জানাবেন। লিখেছেন আবেদুল্লাহ সাহেব। কসরের নামাজ হলো জোহর আসর এশায় 3 ওয়াক্ত নামাজের কসর হয়, অর্থাৎ যেই ফরজ নামাজটা 4 রাকাত বিশিষ্ট সেটা আপনি 2 রাকাত আদায় করে সালাম ফিরিয়ে ফেলবেন। যেমন জোহরের নামাজ 4 রাকাত ফরজ, আপনি 2 রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলবেন, এটা আপনার জন্য ওয়াজিব। 4 রাকাত পড়া ওয়াজিব না, তখন 2 রাকাত পড়াই আপনার জন্য ওয়াজিব। এমনকি সাহাবীরা নবীজিকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি 4 রাকাত পড়তে চাই তাহলে কি করণীয়? তখন আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে এটা হাদিয়া দিয়েছে। সফর অবস্থায় তোমরা 4 রাকাত না পড়ে 2 রাকাত পড়বে, এটা তোমাদেরকে আল্লাহ হাদিয়া দিয়েছে, তোমরা আল্লাহর হাদিয়া গ্রহণ করো। যদি আল্লাহ তাআলা একটা হাদিয়া দিলেন, একটা গিফট করলেন, সেটা আপনি গ্রহণ না করলে তো আল্লাহ তাআলাকে আপনি ডিনাই করলেন। এই জন্য অবশ্যই সফর অবস্থায় আপনি জোহর, আসর, এশা এই 4 রাকাত ফরজ নামাজগুলি 2 রাকাত করে করে সালাম ফিরাবেন। ফজর এবং মাগরিব, ফজরের 2 রাকাত ফরজ আর মাগরিবের 3 রাকাত ফরজ, এগুলোর কোনো কসর নেই। এই ব্যাপারে উম্মার ইজমা হয়ে গেছে, ঐকমত্য হয়ে গেছে। ধন্যবাদ। আমাদের জসিম আহমদ সাহেব লিখেছেন, এই জামানার গৌর গোবিন্দ মুস্তাকুন নবী। আমি আপনার সাথে 100% সহমত পোষণ করছি। সে এই জামানার গৌর গোবিন্দ এবং এই জামানার পিতৃরাজ। সে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির শত্রু, সে খাজা গরিবে নওয়াজের শত্রু, আল্লাহর ওলিদের শত্রু, আল্লাহর হাবিবের দুশ্মন। সে না হয় এই ধরনের মন্তব্য সে কিভাবে করে? তো মোহাম্মদ মজিদ আলী তিনি লিখেছেন, ঠিক বলেছেন হুজুর। এরপরে কে এম আমিরুল ইসলাম আমির, তিনি হুজুর আলফি নফল কি বসে পড়া যাবে? আসলে কত রকমের নাম যে মানুষ দিতে পারে, আলফি নফল, হালকি নফল, কত নাম দেয়। ঠিক আছে, আলফি নফল বলতে আপনি কোন নফলকে বুঝাইছেন আমাকে সেটা স্পষ্ট করে বলবেন। আমি আইডিয়া করে ধরে নিচ্ছি যে এশার নামাজের সর্বশেষ 2 রাকাত নফল আপনি সেটাকে মিন করেছেন, সেই হিসেবে বলবো আপনি সেটা বসে পড়তে পারবেন। সুনান ইবনে মাজা শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নফল নামাজটা বসে পড়তেন। তো এক্ষেত্রে আপনি দাঁড়ায় পড়ার সামর্থ্য থাকলে দাঁড়িয়ে পড়বেন, যদি মনে করেন ক্লান্ত বা অসুস্থ সেক্ষেত্রে আপনি বসে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। হুজুর আল্লাহ কোথায় আছেন, এরকম একটা প্রশ্ন করেছেন রাজেশ মুন্না। নামটা কেমন কেমন লাগছে। আচ্ছা, যাই হোক, আল্লাহ তাআলা কোথায় আছেন এটা যদি আপনি খুঁজেন তাহলে আপনাকে এক কথাই বলবো, আপনি আল্লাহ তাআলার কাছে আছেন। গোটা সৃষ্টি জগৎটা আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছ থেকে গায়েব হওয়ার, আল্লাহ তাআলার কাছ থেকে দূরে যাওয়ার কোনো সিস্টেম নাই। গোটা সৃষ্টি জগৎটা ইন্নাহু বিকুল্লি শাইইন মুহীত, সবকিছুকে আল্লাহ তাআলা বেষ্টন করে রেখেছেন। তিনি এমন মহান, তিনি এমন মহাপরাক্রমশালী যে তিনার কাছ থেকে দূরে যাওয়ার বা সরে যাওয়ার, বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ কারণে। আল্লাহ কোথায় আছে এটা খোঁজার জন্য আপনি কোথাও যাওয়া লাগবে না, পাহাড়ে, জঙ্গলে, নদী নালায়, খাল বিলে, সমুদ্রে, কোথাও যাওয়া লাগবে না। আপনি যেখানে আছেন বিশ্বাস করে নেবেন যে সব কিছুকে আল্লাহ তাআলা বেষ্টন করে রেখেছেন। আপনি আল্লাহ তাআলার কাছেই আছেন, আল্লাহ তাআলার দরবারই আপনি আছেন অল টাইম। এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে আপনি ফারেক হতে
পারেন না, পারবেনও না, এই ক্ষমতা কারো নেই। অতএব আল্লাহ কোথায় আছে এটা খোঁজার দরকার নেই। আল্লাহ আরশে আছে বলা যাবে না, আল্লাহ আসমানে আছে তাও বলা যাবে না, কোন স্থান কাল পাত্রকে লিমিট করে আল্লাহর ক্ষেত্রে বলা যাবে না, বরং সবকিছু আল্লাহ তাআলার কাছেই আছে এটা বলতে হবে। কারণ কোন সৃষ্টির ক্ষমতা নেই আল্লাহ তাআলাকে বাইন্ডিং করার, বরং সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা বেষ্টন করে রেখেছেন। এই জন্য মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা সম্পর্কে ওইভাবেই বিশ্বাস রাখবেন। ধন্যবাদ। রাজেশ মুন্না প্রশ্ন উত্তরটা আমরা দিয়েছি। খাজা গরিবে নওয়াজের খেদমত করেছেন, আমরা করতে পারবো। সুন্দর একটা কথা লিখেছেন, আল্লাহ আপনাদের তৌফিক দেন। আরেকটা ভাই লিখছেন যে নাইট প্রেশার হলে কি রোজা ভেঙে যাবে নাকি? জি না, রোজা ভাঙবে না, তবে দিনের বেলা অতিরিক্ত না ঘুমানো উচিত। আল্লাহ আপনাকে সহিশুদ্ধভাবে পরিপূর্ণভাবে রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। আমরা দেখছি অনেকেই প্রশ্নে সংযুক্ত হয়েছেন। হুজুর, নামাজের মধ্যে যদি গ্যাস আসে তাহলে কি করা যায়? গ্যাস অত্যধিক চাপ দিলে নামাজের মধ্যে অবশ্যই আপনারা ওই অবস্থায় নামাজ থেকে বের হয়ে, মানে সালাম ফিরানোর পরে আপনি গ্যাস ছেড়ে প্রস্রাব করে আপনি পরিপূর্ণভাবে আবার উযু করে নামাজে এসে আবার শরীক হবেন। যে নামাজগুলি ছুটে যাবে সেই নামাজগুলি পরে একা আদায় করবেন। কোনো অবস্থাতে প্রস্রাব, পায়খানা অথবা গ্যাসের অতিরিক্ত চাপ নিয়ে নামাজে দাঁড়াবেন না। এই ধরনের অবস্থায় নামাজে দাঁড়ানো মাকরুহ। আপনারা ওই পরিস্থিতির শিকার হলে ওখান থেকে বের হয়ে আপনারা আপনাদের যে প্রয়োজনীয় হাজত সেরে আবার উযু কালাম করে নামাজে এসে শরীক হবেন। ধন্যবাদ সবাইকে। আজকে জুবাইর হোসেন তিনি কাকে যেন বললেন রিপোর্ট মারার জন্য। হ্যাঁ, আরো অনেকেই প্রশ্ন করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। সৌদি আরব থেকে আমাদের এক প্রবাসী ভাই তিনি লিখেছেন, আমাদের এলাকার সব মসজিদের ইমাম ওহাবি, আমি এমন রুমে নামাজ এখন রুমে পারবো কিনা? যদি আপনি নিশ্চিত হন যে যাদের আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নয়, নিশ্চিত যদি হন, তাহলে তাদের পিছনে নামাজ পড়বেন না, একা একই পড়া উত্তম। অথবা আপনারা কয়েকজন মিলে আলাদা জামাতে নামাজ পড়ে নেবেন। যেখানে থাকেন সেখানে জামাত পড়ার সুযোগ আছে। উম্মতে মুহাম্মাদের জন্য সারা পৃথিবীটা মসজিদ। অতএব আপনি যদি দেখেন ইমাম সাহেবের আকীদা খুবই খারাপ, তাহলে তার পিছনে ইক্তেদা না করাই বুদ্ধিমানের কাজ। হুজুর, মাজারে সেজদা দেওয়া যাবে না? কোন ক্রমেই মাজারে সেজদা দেওয়া যাবে না। সেজদার একমাত্র মালিক হলো আল্লাহ তাআলা। কোন পীর, মাশায়েখ, মা বাবা কাউকে সেজদা দেওয়া যাবে না। মা বাবা, পীর, উস্তাদকে কদমবুসি করা যাবে, কিন্তু সেজদা করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, আমিন। দায়মি সালাত মানে কি? দায়মি সালাতের অনেক ব্যাখ্যা রয়েছে। হরদম হর নিঃশ্বাসে মহান আল্লাহ তাআলার ধ্যানে মশগুল থাকা, সেটাকে এই তরিকতপন্থীরা দায়মি সালাত বলে থাকেন। আর এমনিতে আমরা যেটা বুঝি, শরীয়ত এবং তরিকতকে একসাথে সমন্বয় করে, যে নামাজের মধ্যে বিনয়, নম্রতা, খুশু, খুজু এবং ধীরস্থিরভাবে যে নামাজটা পড়া হয় মহান আল্লাহ তাআলাকে ধ্যান করে হুজুরি কালবে, সেটাকে মূলত বলা হয় দায়মি সালাত। এটাই কোরআন সম্মত, রাসূল পাকের হাদিস সম্মত কথা। ধন্যবাদ আপনাকে। আমাদের অনেক ভাইরা সংযুক্ত হয়েছেন, আরো যারা সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজানের সময় পানি খেলে রোজা হবে না। আজান হয়ে গেছে মানে হলো আপনার সুবহে সাদিক হয়ে গেছে, অর্থাৎ যেই সময়ে খাবার নিষেধ ওই সময় আপনি যদি খাবার গ্রহণ করেন তাহলে তো আপনি রোজার ফরজ তরক করে ফেললেন। রোজার ফরজ হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা। তো যেহেতু সুবহে সাদিক হওয়ার পরেই আজান হয়, তাহলে ওই সময় আপনি খাবার খাওয়া মানে হলো সুবহে সাদিক হওয়ার পর আপনি খাবার খাইছেন, তার মানে রোজার ফরজ আপনি তরক করলেন। এক্ষেত্রে আপনার রোজা হবে না। আজানের এটা উত্তর হয়ে গেছে। আমরা আরো দেখছি, হুজুর আমি লেবানন থেকে একজন ভাই লিখেছেন, লেবানন থেকে বড় পীর মায়ের পেটে থাকাকালীন, মায়ের পেট থাকাকালীন 18 পারা কোরআন হাফেজ হয়ে জন্ম হয়ে এসেছে। এটাকে অনেকে মিথ্যা বলে। যারা মিথ্যাবাদী তারা সবকিছুকে মিথ্যা মনে করে। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে তিনি মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন। এটা সত্য ঘটনা এবং আমি গাউসে পাকের দরবারে গিয়ে এটা জিজ্ঞাসা করেছি, এটা নিঃসন্দেহে সত্য ঘটনা। আপনারা দেখবেন টেলিভিশন মিডিয়াতে একটা ছেলের প্রচার হচ্ছিল গত কয়েক বছর আগে, যে শুধু 18 পারা না, সে 30 পারা কোরআন মুখস্থ করে ভূমিষ্ঠ হয়েছে। কোরআন শরীফের যে কোনো আয়াত তার সামনে তিলাওয়াত করলে জন্ম হওয়ার পরে
মাত্র কয়েক মাস বা 1 মাস বা কম বেশি সময়, অথচ তার সামনে যে কোনো আয়াত তেলাওয়াত করলে শিশুর মুখ দিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত হচ্ছে। বাংলাদেশের অনেকগুলি টেলিভিশন মিডিয়াতে এটা প্রচার হয়েছে। তাহলে এই জমানায় 2000 শতাব্দীর পরে যদি একটা বাচ্চা ছেলে 30 পারা কোরআন মুখস্থ করে আসতে পারে, তাহলে গাউসুল আজম বরপীর আব্দুল কাদের জিলানী বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এটা কেন অসম্ভব হবে? এগুলি যারা মিথ্যাবাদী, যারা অরিজিনালি আল্লাহর ওলিদেরকে মানে না, এরা এই ধরনের কথা প্রচার করে থাকে। ধন্যবাদ। আমরা আনিসুর রহমান সাহেব আরো সংযুক্ত হয়েছেন, রায়হান হাসান তিনিও সংযুক্ত হয়েছেন, রাফসান রাতুল তিনিও আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আরো যারা সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্য আপনারা দোয়া করবেন। আর আল্লাহ যেহেতু আমরা খুব দ্রুত অল্প সময়ের মধ্যেই আল আকসা মসজিদ জিয়ারতে ফিলিস্তিনে যাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ দোয়া কামনা করছি। আমরা চেষ্টা করব ফিলিস্তিনবাসীর জন্য যতটুকু সম্ভব হয় তাদেরকে সহযোগিতা করার। সুযোগ হলে আপনারা যার যার অবস্থানে দোয়া করছেন করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা ওখানে গিয়ে ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। তো আজকের মতো এখানেই, আবার আল্লাহ যদি হায়াতে বাঁচার সামনে কোনো এক লাইভে এসে আপনাদের আরো কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই প্রার্থনা আল্লাহ তাআলার দরবারে রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।